श्रीलंकार खाबार साथे मिल रही है। इंडियन स्टाइल घी परोटा बोलते हैं। इसमें क्या आएगा अभी अंदर में? वन चीज ब्लास्टेड। देखो एक तो भीतर एक देखाई পুরোটাই ক্রিমি তাই না? रॉयल्टी রয়্যালটি কিধার প্লেস ये কোথায়? वकरा में। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন কবজি ডুবিয়ে খাচ্ছেন। আজকে আমি চলে আসছি আলো আকরা রয়্যালটি রেস্টুরেন্টে। এটা আমার ঘরের পাশেই একটা রেস্টুরেন্ট এবং আজকে আমি এখানে তাদের কিছু স্পেশাল খাবার নাকি তারা অ্যাড করেছে এবং আমি সেই খাবারটাই খাবো। তাই আজকে আমি এই রেস্টুরেন্টে এখন প্রবেশ করব এবং তাদের কি কি খাবার রয়েছে সেটাও জানবো এবং দেখবো। আসসালামু আলাইকুম। हाँ भाई, कैसा है? ठीक है। ये किधर का रेस्टोरेंट? रॉयल्टी रॉयल्टी किधर है? इस प्लेस को ये वकरा में। वाकरा वाकरा ओकुद का पास में। हाँ, कुछ का पास। वाकरा ओकुद का पास में ये रेस्टोरेंट रॉयल्टी। आप फूड डिलीवरी फ्री है ना? फुल डिलीवरी फ्री है। ओके, आज स्पेशल क्या है, क्या खाएगा? स्पेशल केक है लेकिन घी परोठा है। घी पराठा कौन सा? ये वाला। ये इंडियन का? इंडियन स्टाइल। अच्छा, इंडियन स्टाइल घी पराठा बोलते हैं। इसमें क्या आएगा अभी अंदर में? इसमें वो चिकन आएगा लेकिन परोठा आएगा। सेम ऐसा कैटेगरी आएगा। ओके ओके, ये एक दे दो। और क्या है? और दूसरा ये कि पेरी पेरी बारबेक्यू। বেরি বেরি বারবিকিউ কোন সা? पेरी पेरी बारबेक्यू। আচ্ছা, এটা বেরি বেরি বারবিকিউ তারা বলতেছে আজকে নাকি তারা এটা ऐड করছে स्पेशल। स्पेशल व्हाट्सएप पे। अच्छा, ये और ये एक दे दो। और क्या है? और दूसरा ये कि दूसरा भी है स्पेशल वाला। ও দেখতে অনেকটা সরি, ও দেখতে অনেকটা ইয়ামি আমরা দেখতে পাচ্ছি। এটা চিপস ऐड করা হয়েছে। ओके, ये भी एक दे दो। एक ही है पूरा टाइम है ना। हाँ, बस यही है। और एक बनाना जूस ओके। উইদাউট সুগার। ওকে, বাস এই অর্ডারটা এখানে আমরা এখন খাবো এবং তাদের টেবিলে বসবো, পরিবেশন করব তাদের খাবারগুলো। এবং তাদের কিন্তু ভিতরের ডেকোরেটরটা দেখেন, ডিজাইনটা মোটামুটি সুন্দরই আছে, সিমসাম। এবং একটা ক্যাফেটেরিয়া বা একটা রেস্টুরেন্ট কত সুন্দর করা যায় আসলে ইন্ডিয়ান রেস্টুরেন্টদের থেকেই সেটা বোঝা যায়। আমাদের খাওয়ানো চলে আসছে অলরেডি। इसको नाम क्या बोला? ওমান চিপস ব্লাস্টেড। ওমান চিপস ব্লাস্টেড। দেখুন একটু ভিতরটা একটু দেখাই পুরোটাই ক্রিমি তাই না? জোস। এটা ওমান চিপস। और दूसरा खाना किधर है? ये क्या है? বেরি বেরি বারবিকিউ। ওকে, এটা হচ্ছে গিয়ে তাদের বেরি বেরি বারবিকিউ বলতেছে। অনেকটা স্পাইসি দেখেই বোঝা যাচ্ছে। इसको इसको साथ में। ओके, ये क्या है? लिख चौसे हमूस ग्रीन चटनी। ओके, और दूसरा और एक ঘি পরাটা মোস্ট ওয়ান্টেড তাদের। এটা ঘি পরাটা আমরা দেখতে পাচ্ছি, এটা ভিতরে ওপেন করার পরে দেখতে পাবো। তাহলে আমরা কোনটা চেখে দেখবো আগে? और एक भी है। এখনও রুটিটা আসে না, রুটিটা আসুক তার আগে আমি তাদের যে ওমানি চিপস যেটা রয়েছে এটা আমি ট্রাই করি। ওমানি চিপস ব্লাস্টেড এটা আমি একটু ট্রাই করে দেখি। এখানে এটা উপর থেকে হালকা একটু কোল্ড দেখা যাচ্ছে এবং ভিতরে হালকা একটু হট এরকম। এবং উপরে দেখুন আমরা এখানে কাঁচামরিচের একটা ফ্লেভার রয়েছে, দেখি কেমন লাগে। হালকা টক চিপস দেখুন যথেষ্ট ক্রিমি। এই যে চিপসটা, আপনারা কিন্তু শব্দ শুনতে পাচ্ছেন डेफिनेटली। এটা আসলে इसको प्राइस कितना बोला? तो प्राइस এটা প্রাইস হচ্ছে 18 রিয়াল। ওমানের চিপ ব্লাস্টেড বলতেছে। এটা পুরোটাই হচ্ছে কি মায়োনিজে ভরপুর। আমি কিন্তু প্রথম খাইছি এই ধরনের খাবার। সালাদ টোটালি মিক্স করে তারপর বানানো হয়েছে। চিপসের প্যাকেটটা যথেষ্ট বড় এবং টেস্টফুল। এখন আমি তাদের হচ্ছে গিয়ে এই যে বারবিকিউ যেটা বলছে সেটা আমি ট্রাই করব। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পুরোটা হচ্ছে গিয়ে স্পাইসি দিয়ে ভরিয়ে রেখেছে। একটু আপনাদেরকে দেখাই। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে স্পাইসি দিয়ে রেখেছে। পুরোটা হচ্ছে শুকনো মরিচের যে একটা আস্তরণ সেটা এখানে ছিটিয়ে রেখেছে। আমি তাদের এই যে ঝুরি পরাটা সেটা দিয়ে ট্রাই করব। যথেষ্ট পাতলা এবং সফট কিন্তু এই পরোটাটা। আমি জানি ইন্ডিয়ান রেস্টুরেন্টের পরোটাগুলো অনেক সফট হয়ে থাকে, এই কারণে খেতেও অনেক টেস্টফুল হয়, কিন্তু অনেক পেঁচানো গোছানো হয়। তো আমি এখান থেকে একটু তাদের
গোস্টটা নিব এবং গোস্টটাতে তারা মনে হচ্ছে এখানে টমেটো সস পর্যন্ত অ্যাড করেছে। আমি শুধু এমনিতেই খেয়ে দেখব কোনো চাটনি ছাড়া। যেটা ভেবেছিলাম, পোড়া মরিচের উপরে যে আস্তরণটা দিয়েছে সেটা কারণে ঝাল, এবং ভিতরে হচ্ছে টমেটোর সস দিয়ে, এবং এর ভিতরে হচ্ছে গিয়ে লবণ এবং তার সাথে কিছু মরিচ মশলা তারা অ্যাড করেছে। আমি এটা দিয়ে একটু ট্রাই করি। এই যে দেখুন, এটা সম্ভবত গার্লিক। আসলে গার্লিক পেস্টগুলো অনেক টেস্টফুল হয়। আমি এটা দিয়ে ট্রাই করব। এটা হচ্ছে গিয়ে হামুস। দেখুন, হামুসের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অলিভ অয়েল দিয়ে রেখেছে। আর এটা হচ্ছে গিয়ে, হামুসটা হচ্ছে গিয়ে অনেকটা কাতারি বা আরবিদের ট্রেডিশনাল খাবার, যেটা তারা মূলত সকালে খেয়ে থাকে। আর হামুসটা আপনারা এর আগেও দেখেছেন, আমি বলেছিলাম এটা এক ধরনের ডাল এবং কিছু অয়েল, তারপরে এগুলো সম্পূর্ণ মিশ্রণ করে তারপরে বানানো হয়। তবে বারবিকিউ যেটা করেছে, এটা চিকেনটা ঝালটা মোটামুটি আছে আমার লাগতেছে। এখন আমি গ্রিন চাটনি বলা যায় সেটা খাবো। সম্ভবত আমার মনে হতো যতটুকু এটা ধনিয়া পাতা হতে পারে। পুদিনা পাতার সাথে হালকা টক লেবু ইউজ করছে, কি সালাদ নেই। এখন আমি ট্রাই করব তাদের মোস্ট ওয়ান্টেড, যেটা ঘি পরোটা বলতেছে। আমরা একটু একটু ওপেন করি, একটু কাজটাকে দেখাই। ও, এখনও ধোঁয়া উঠতেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা ধোঁয়া আমি জানি না, তবে আমি স্পষ্ট ধোঁয়া দেখতে পাচ্ছি। এবং দেখুন, এটা একটু একটু দেখুন। ও, সেই চিকেনটা দেখছেন, জোস না? এটা পরাটা এবং চিকেনের একটা মিশ্রণ, আসলে পুরো অস্থির দেখতে। খাবারটা পুরোই ইয়াম্মি। এই ঘি পরাটার থেকে একটা আলাদা একটা কারি পাতার অ্যারোমা আসতেছে, যেটা আপনার স্বাদটাই বলে দিচ্ছে অসাধারণ হবে। এবং এটা পুরোটা হচ্ছে কি পরাটা এবং চিকেনের একটা মিশ্রণ। আমরা এখানে বেশ কয়েক টুকরো চিকেন দেখতে পাচ্ছি। একটু চিকেনটা দেই, অনেক সফট। ঝাল, টক এবং কারি পাতা, অসাধারণ। কয়েকটা লেয়ার দিয়েছে, আপনাদেরকে দেখাই। কয়েকটা লেয়ার দিয়েছে দেখুন। এখানে নিচে, সবার নিচে একটা পরোটা, এবং তার উপর একটু হালকা গোস্ত, এবং আরও একটা পরোটা, এবং আরও এক টুকরা গোস্ত, এবং আরও একটা পরোটা, আরও একটা গোস্তের টুকরা, এবং উপরে কারি পাতা এখানে ছড়াই দিছে দেখতে পাচ্ছি। আসলে এই ধরনের খাবার শুধুমাত্র ইন্ডিয়ান রেস্টুরেন্টই পসিবল। অন্য কোনো রেস্টুরেন্ট, আমাদের বাংলাদেশি কিংবা পাকিস্তানি রেস্টুরেন্ট, এগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্টই পসিবল। তবে তাদের খাবারের সাথে অনেকটা শ্রীলঙ্কার খাবারের সাথে মিল রয়েছে। গরম, যথেষ্ট গরম। এটা মোস্ট ওয়ান্টেড কেন? পুরোটা কিন্তু কলা পাতা দিয়ে পেঁচিয়ে তারপরে তারা এটাকে স্মোক করে দিয়েছে, যাতে এটা একটা ঘ্রাণটা একদম অথেন্টিক একটা স্বাদ আসে। আমার থেকে বেশি ভালো লাগতেছে কারণ কারি পাতা এবং কলা পাতায় মিশ্রণ। আমি এখান থেকে একটু চিকেন নেই। এটা মিক্স করে নিই একটু টোটালি। এই চাটনিগুলো মিক্স করে খাওয়ার কারণে একটা ডিফারেন্ট একটা স্বাদ আছে। আমার ওমানের চিপসটা মনে হয় ঠান্ডা হয়ে যাচ্ছে মেবি।
একটু দেখি ওমানের চিপসটা কেমন লাগে। এটার সম্পূর্ণ টেস্টটা আলাদা। এর কারণ হচ্ছে এখানে যে মায়োনিজগুলো অ্যাড করেছে, হলুদ কালার এবং সাদা কালার, এবং চিপসের যে একটা সল্টি এবং স্পাইসি, তার সাথে অ্যাড করা হয়েছে চিকেনের ক্রিস্পি। টোটালি কমিউনিকেশনে একটা ভিন্ন একটা স্বাদ চলে আসছে। আমি একটা ব্যানানা শেক অর্ডার করেছিলাম, এটা একটু খেয়ে দেখি তাদের কেমন লাগে। আমি কিন্তু সুগার ছাড়া বলেছিলাম, তার কারণ হচ্ছে কলার মধ্যে আমার মনে হয় না সুগারের প্রয়োজন আছে, কিন্তু যথেষ্ট তারপর মিষ্টি আছে। এখন ভরপুর খাবার দাওয়া করব। এই ধরনের খাবার যারা খেতে চান অবশ্যই ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে চলে আসবেন। বিশেষ করে যারা আল ওয়াকরাতে থাকেন কাতারের বা আশেপাশে রয়েছেন, তারা অবশ্যই রয়্যালটি রেস্টুরেন্টে চলে আসবেন এবং তাদের ফুড ডেলিভারিটাও ফ্রি আছে। চাইলে তাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার খাবারটা অনলাইনে অর্ডার করতে পারেন এবং সম্পূর্ণ আপনার ঘরে তারা খাবারটা পৌঁছে দিবে তাদের নিজ দায়িত্বে। দ্যাটস ইট, আজকের ভিডিওটা এখানেই। যে জায়গায় থাকেন ভালো থাকেন এবং কোপ জুডুবিয়ে খাবেন।